সাধনার পথ কভু দুই নাই। পরম প্রেমময় পুরুষোত্তম আমার জীবন রথের সারথি, তাকে জানায় আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত আজকের এই মহতী ধর্মসভার মাননীয় সভাচার্য, আমার সহকর্মী ঋত্বিক দেবতা বৃন্দ, দাদা ও মায়েরা, সবাইকে জানায় আমার জয়গুরু। যে কথা বলছিলাম, ঈশ্বর নিরাকার পরব্রহ্ম, তিনি এক, আর প্রেরিত পুরুষ একই বার্তাবাহী। অর্থাৎ নিরাকার পরব্রহ্ম যখন সাকারে আসেন, তিনি অবতার, ভগবান, পুরুষোত্তম আমরা বলে থাকি। তাই শাস্ত্রে বলছে অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতারণার নামই অবতার। অপ্রপঞ্চ অর্থাৎ শূন্য, আর প্রপঞ্চ অর্থাৎ এই পৃথিবী। ভগবান যখন শূন্য থেকে মানুষের রূপ ধারণ করে, মানুষের মতো কথা বলে, মানুষের মতো খাদ্য খাবার খেয়ে, মানুষের জীবন যাত্রার মতো জীবন যাত্রা করে এই পৃথিবীতে চলেন, আমরা তাকে অবজ্ঞা করি, ভগবান বলে মানি না। আমরা ভগবান মানি কাকে? মানুষের গল্পকে। অর্থাৎ আমি বললাম, ওই বেলুট্টি গ্রামে কেদার মাস্টারমশার একটা ছেলে হয়েছে, তার 10টা মাথা, 40খানা হাত। এই গল্প শুনে আমি খুলনায় যেয়ে বললাম, ওই রাজশাহী নওগাঁয় কেদার মাহাতো একটা ছেলে হয়েছিল, 10টা মাথা, 40খানা হাত। এইটা বিশ্বাস। কিন্তু বাস্তবে কেদার মাহাতোর ছেলে হেঁটে বেড়াচ্ছে, সেটাকে বিশ্বাস করি না। তাই শাস্ত্রে কি বলছে? আজগুবিতে ভক্তি বাগিস, কর্মহারা ধর্ম প্রাণ, স্বর্গ যদি মরতেও আসে, যাহার নামে তার স্থান। কি বলছেন? স্বর্গ পৃথিবীতে আসলেও সে বিশ্বাস করবে না, কারণ আমরা গল্পে বিশ্বাসী, শাস্ত্রের পুরাণকে বিশ্বাস করি না। শাস্ত্রের কথা আমরা শুনি না, শাস্ত্রের কথা শুনি মানি না, মুখে জানি কিন্তু ব্যবহার করি না। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। এই মানুষ, আমরা এখানে বসে আছি, কত প্রকারের মানুষ আছে জানেন? এক একজনের বৈশিষ্ট্য, এক একজনের প্রকার এক এক রকম। তাই এক মানুষ আরেক মানুষকে বিশ্বাস করতে পারে, এক মানুষ আরেক মানুষকে বিশ্বাস করতে পারে। কারণ কি? বৈশিষ্ট্যের তারতম্য। তাই মানুষ স্বাভাবিকভাবে দুই প্রকার মানুষ পৃথিবীতে আসে। এক প্রকার জীব কোটি মানুষ, আরেক প্রকার ঈশ্বর কোটি মানুষ। এই জীব কোটি মানুষ কাদেরকে বলে? এই যারা আমরা সাধারণভাবে চলাফেরা করি, মানুষের সঙ্গে ব্যবহার করি, আবার ব্যবহারের অমিলও হয়, এদেরকে জীব কোটি মানুষ বলে। ইংরেজিতে কি বলছে? এই জীব কোটি মানুষকে বলা হয় ম্যান অফ কমপ্লেক্স। আরেক প্রকার ম্যান অফ ডিজার,
কি? বৃত্তি। আমার ভিতরে রয়েছে বৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মৎসর্য। এই বৃত্তিগুলো আমার ভিতরে চলছে, ও কখনো এদিক ওদিক যায় না, আমার ভিতরেই আছে। তবে ওর ব্যবহারটা আমরা জানি না, তাই আমরা জীব কোটি মানুষ। এই ব্যবহার শিখতে গেলে একজন গুরুর কাছে যেতে হয়। আমার কাম কেমন ভাবে ব্যবহার করতে হবে, আমার গুরুর কাছে যেতে হবে। আমার ক্রোধ কেমন ভাবে ব্যবহার করতে হবে, আমার গুরুর কাছে যেতে হবে। আমার লোভ কেমন ভাবে ব্যবহার করতে হবে, আমার গুরুর কাছে যেতে হবে। গুরু কাকে বলে? আমার প্রধান বক্তা তিনি বলে গিয়েছেন, টু ক্যারি আউট কমান্ডস অফ দ্য গুরু, মানে গুরুর আদেশ নির্দেশ পালন করার নামই হচ্ছে ধর্ম। তাহলে এই জীব কোটি মানুষ কমপ্লেক্সের ভিতরে পড়ে আছে, আর ঈশ্বর কোটি মানুষ কাদের বলে? ম্যান অফ প্রিন্সিপাল, ম্যান অফ আইডিয়াল, ম্যান অফ বিলাভ। প্রিন্সিপাল মানে নীতির মানুষ। আমার গুরু বলে গিয়েছেন সকাল সন্ধ্যায় প্রার্থনা করতে হবে, উষায় নিশায় মন্ত্র সাধন করতে হবে, চলাফেরায় জপ করতে হবে, যথাসময় ইষ্টভীতি করতে হবে, যথাসময়ে থানকুনির পাতা খেতে হবে। এটা আমার গুরুর নির্দেশ। তাহলে এই নীতিতে যদি আমি বিশ্বাসী হই, তাহলে ওই নীতির থেকে আমি কখনো চ্যুত হব না। আর যদি চ্যুত হয়ে যায়, তাহলে আমি জীব কোটি মানুষ হয়ে যাব। তো এই ম্যান অফ প্রিন্সিপাল, এটা খুব কঠিন সাধনার ব্যাপার। কারা কারা ম্যান অফ প্রিন্সিপাল ছিলেন? বিবেকানন্দ। এমনি ধারায় যারা সাধনা করে গিয়েছেন, তারা এক একজন উত্তম পুরুষ বলা হয় তাদেরকে। আর ম্যান অফ আইডিয়াল, আদর্শ যা বলে গেছেন তাই পালন করব, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরমানন্দে। আমি পরমানন্দেই তার নির্দেশগুলো পালন করব। আর বিলাপ, প্রিয় পরমের মানুষ, অর্থাৎ প্রিয় পরম যা বলে গিয়েছেন সেইটি আমার জীবনে মূর্তায়িত করব। এই জীব কোটি মানুষ আর ঈশ্বর কোটি মানুষের পার্থক্যের দরুন আমরা চিন্তা ভাবনায় ঈশ্বর কোটি মানুষ হতে চাই না। আমরা সারা জীবন এই জীব কোটি মানুষের ভিতরে ঘোরাফেরা করতে চাই। তাই এই করতে গেলে আমাদের সামনে অনেক বাধা আছে। সেই বাধাকে অতিক্রম করতে হবে কিভাবে? আমাদের সামনে আছে, সেই বাধা অতিক্রম করতে গেলে আমাকে সাধনা করতে হয়। এই সাধনা প্রত্যেকটা যুগের, প্রত্যেকটা অবতার, প্রত্যেকটা মহাপুরুষ দেখিয়ে দিয়ে গেছে। অবতার, মহাপুরুষ, পুরুষোত্তম ভগবান সুন্দরভাবে ব্যাখ্যা করে বলে গিয়েছেন, কিন্তু সাহিত্যের ভাষায় বলেছেন, আমরা বুঝতে পারিনি। সাহিত্যের ভাষায়, কবিতার ছন্দে, গদ্য ছন্দে তিনি শাস্ত্রের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে অবতার, পুরুষোত্তম ভগবান এটা ব্যাখ্যা করে গিয়েছে। অবতার আমি, আপনি, আমরা সবাই অবতার। কারণ আমরা যখন এসেছিলাম পৃথিবীতে, আসার আগে আমি কেমন ছিলাম, কেমন আসবো, এ কথা আমরা জানি না, আমরা কেউই জানি না। আবার আমার সন্তান হলো, সে সন্তান বাংলা ভাই হবে, না এরশাদ শিকদার হবে, না ওই রবীন্দ্রনাথ ঠাকুর হবে, না ঠাকুর অনুকূল চন্দ্র হবে,
এটাও আমরা বলতে পারি। কেন পারি না? আমরা সাধনা করে তাকে এই পৃথিবীতে আনি। যদি সাধনা করে আনতে পারি তাহলে ওই দেশবন্ধু চিত্তরঞ্জনের মা বাবা, নেতাজি সুভাষচন্দ্র বসু মা বাবা সাধনা করেছিল জানকীনাথ বসু, প্রভাবতী দেবী। তিনি সাধনা করে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে বলেছিলেন, ঠাকুর এমন একটি সন্তান পৃথিবীতে আমাকে দাও যে পৃথিবীতে অমর হয়ে থাকবে। কে? সুভাষ বসু মারা গিয়েছে, কেউ বলতে পারেন? তার ভস্য ছাই কোথায় আছে কেউ বলতে পারবেন? কেউ পারবে না। এই সাধনার বস্তু একটা সন্তান এমনি ভাবে যদি আমরা সাধনা করে আনতে পারি তাহলে সে একজন বৈজ্ঞানিক হবে, সাহিত্যিক হবে, দার্শনিক হবে, কবি হবে এবং বড় নেতা হবে। কিন্তু আমরা বলতে পারছি না বুকে হাত রেখে, কারণ একটু একটু করে নষ্ট হয়ে গেছি আমরা। তাই বলে কি ধুকে ধুকে মরণের যাত্রী হব? আমরা একটু একটু করে নষ্ট হয়ে গেছি। তাই আমি আমার পিতাকে শ্রদ্ধা করতে পারছি না, আমার মাতাকে শ্রদ্ধা করতে পারছি না, সমাজের মানুষকে শ্রদ্ধা করতে পারছি না। এ মতকে ইগনোর করছি, ও মতকে অবহেলা করছি, ও মত কোন মতের মধ্যে নাই। এমনি অসংখ্য ভাষা শিখেছি যে ভাষার শুদ্ধতা নেই, শুদ্ধ ভাষা নেই আমাদের। এই ভাষার জন্য আজ পিতা পুত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এক সমাজ আরেক সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, স্ত্রী পুত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, চারিদিকে যুদ্ধের দামামা রণডন করছে। আর এরই মাঝে ঠাকুর অনুকূল চন্দ্র বলে উঠলেন, মাম নিয়স্যমা জয়ী সক্কাতে চেত মৃত্যু মা বলো পাম, মেরো না মরো না পারত মৃত্যুকে অবলুপ্ত করো। কিভাবে অবলুপ্ত করব? সেই সাধনার কথা আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন। তিনি একাধারে পুরুষোত্তম, ভগবান, অবতার এবং ঈশ্বর। আর ঈশ্বরের উপরের কথা বুঝিয়ে গিয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্র, আমাদের প্রধান বক্তা। তিনি বলে গিয়েছেন যে ঈশ্বর আমাদের একটা পর্যায়। সেই পর্যায়টা কি? সহস্র গুণ, সহস্র ধাম, সহস্রের ভিতরে সীমিত, কিন্তু সহস্রাধিক গুণের বর্ণনা তিনি করে গিয়েছেন এই ঠাকুর অনুকূল চন্দ্র। অনুকূল, প্রতিকূল। অনুকূল কাকে বলছি? অনুকূল বাতাস বইছে, অনুকূল বর্ষা হচ্ছে। এই যে অসময় এখন বর্ষা হচ্ছে না, তাহলে কি এটা কি অনুকূল না প্রতিকূল? প্রতিকূল। তাহলে অনুকূল যদি আজকে বর্ষা হতো, ধান লাগাতে পারতাম মাঠে, আম ভালো হতো, তাহলে এইটা কি অনুকূল। তাহলে এই অনুকূল হয় এসে গেছে আমাদের। এই অনুকূল হয় এই নৌকায় উঠে পালটা ধরে রাখতে হবে। কিন্তু আমরা প্রতিকূলে চলেছি। ওই প্রতিকূল থেকে ফিরে আসতে গেলে আমাকে অনুকূলকে ধরতে হবে। দাদা, অনুকূলের গাড়ি কত আগে গিয়েছে? অনুকূলের গাড়ি কত আগে গিয়েছে? আমার যে বাড়িতে অনেক কাজ ছিল, আমি সকালে ভোরে উঠে ওই কামিনী ডাঙায় গেলাম, সেখান থেকে পত্নীতলায়, সেখান থেকে টাকার হাট, সেখান থেকে ওই পতনখালির বাঁক হয়ে শেষমেশ
এই আশা, এই জন্য তো অনুকূলকে ধরতে পারলাম না। কি বলছে দাদা, অনুকূলের গাড়ি কত আগে গিয়েছে? একজন বলছে যে অনুকূলের গাড়ি কত আগে গিয়েছে। আহা, আমার বাড়িতে যা কাজ না, এই ভোরে কামিনী ডাঙ্গায় গেলাম। কামিনী ডাঙ্গা মানে বোঝেন, স্ত্রীর কাছে। তারপর সেখান থেকে ভোজনপুর, স্ত্রী কিছু খেতে টেতে দিল, ভোজনপুর। তারপরে আড্ডায় চায়ের দোকানে গেলাম, চায়ের দোকানে বসে আড্ডা দিলাম। ঠাকুর অনুকূল চন্দ্রকে 10টা নিন্দা না করে পেটের ভাত হজম হয় না। আবার কৃষ্ণের একটু গুণাগুণ না করলে আমার ভালো লাগে না। এই সমস্ত আড্ডা দিয়ে তারপরে ওই টাকার হাটে গিয়েছি। ব্যবসা বাণিজ্য অমুক তমুক এইগুলো করে কিছু আয় উপার্জন করে ওই যে পতনখালির বাঁক ঘুরে আসতে এইমনি ভাবে পতনখালির বাঁক হয়ে শেষ পেয়েছে এই আশা। তাই অনুকূলকে ধরতে পারলাম না। এই অনুকূলকে ধরতে গেলে, অনুকূলকে বুঝতে গেলে অনুকূলের গুণগুলো আমাদের বর্ণনা করতে হবে। অনুকূল অকুলে, আমার দাদা বলছেন, ব্যাখ্যা করে গিয়েছেন, অকুলে পড়িলে দিনহীন জনে নয়সির কহিও কথা, কুল দিতে তারে সেদ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। কি বলছেন? অকুলে পড়িলে দিনহীন জনে নয়সির কহিও কথা, কুল দিতে তারে সেদ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। আমরা তার ব্যথাকে নিরাসন করার চেষ্টা করছি না ব্যথাকে বাড়িয়ে দিচ্ছি? তবে একটা কথা ঠিক, আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে যত নিন্দা করছি, ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিন্দুকের সবার চেয়ে বেশি ভালোবাসি। নিন্দুককে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি নিন্দুককে সবচেয়ে বেশি ভালোবাসি। আর ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে যেখানে দেখবে আমার নিন্দা স্তুতি শুরু হয়েছে, সেখানে আমার কাজ শুরু হয়েছে। যেখানে আমার নিন্দা শুরু হয়েছে, সেখানে আমার কাজ শুরু হয়েছে। তাই ভাববেন না অনুকূলের বাতাসে যারা আশ্রয় গ্রহণ করেছে অনুকূলকে, তারা প্রচন্ড ঝড়ের মধ্যে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকবে। আর যারা নিন্দা স্তুতি করছে, তারা খড়ের মতো উড়ে চলে যাবে। এটা ভাবতে হবে না, প্রকৃতি তাদের শাসন করবে, আমাদের শাসন করার প্রয়োজন নেই। কারণ আমি যদি একটা কটু কথা বলে শ্রীকৃষ্ণকে নিন্দা স্তুতি, নিন্দা অপবাদ করি, তাহলে আমার সাধনায় বিঘ্ন হবে। এরা জানে না যে আজ ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন, পরের ইষ্ট নিন্দা করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজের পা ভাঙলি নিজে বুঝলি না পাপিষ্ট। সুন্দর উত্তর দিয়ে গেছেন, কিন্তু আমরা জানি না, এই পাতা আমরা কখনো পড়েনি। পরের ইষ্ট নিন্দা করে হলে ইষ্ট নিষ্ঠ, নিজের পা ভাঙলে নিজে বুঝলি না পাপিষ্ট। তাহলে এই যারা নিন্দা করছে এরা কি? পাপিষ্ট। এরা এমনি ভাবে অনন্ত জীবন, শুধু এই জীবন না, অনন্ত জীবন এরা এইভাবে লাভ করবে। আর এইভাবে নিন্দা স্তুতি করে যাবে, ভগবানের কাছে পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। এরা ভগবান, যারা ভগবানকে নিন্দা করে, তারা ভগবানের কাছে কখনো পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র এই জন্য আমাদের সুন্দর একটা সমাধানের পথ দেখিয়ে দিয়ে গেছে। এই সমাধান আমাদের
এই জীবনের জন্য নয়, অনন্ত জীবন। কারণ একটা প্রকৃত মানুষ কখন হবে? যখন আমরা যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে থাকি। যজন যাজন ইষ্টভৃতির কথা গীতায় আছে, কিন্তু গীতা কি আমরা মানি? ঈশ্বরের দ্রব্য ঈশ্বরকে দিয়ে না দিয়ে খায় সে চোর। কে বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন। শ্রীকৃষ্ণ বলছেন ঈশ্বরের দ্রব্য ঈশ্বরকে না দিয়ে খায় চোর। তাহলে আমরা এই শ্রীকৃষ্ণের মতে যারা আছি সবাই কি চোর। আর এই যারা চুরি করে খায় তাদের চিন্তা চেতনা, তাদের সন্তান সন্ততি কোনদিন আইনস্টাইন হবে না, তারপরে ওই রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, নজরুল ইসলাম হবে না, ঠাকুর অনুকূল চন্দ্র হবে না, কৃষ্ণ হবে না। এদের সন্তান সন্ততি কি হবে? বাংলা ভাই, ঈশ্বর সিকদার, এরাই হবে এদের সন্তান সন্ততি। এরা জানে না ধর্ম কাকে বলে। ধর্ম ধর্ম কাকে বলে এরা জানে। The stop of existence is the ধর্ম, and he is the supreme fulfiller. প্রত্যেকটা সত্তা, গরু, মহিষ, ছাগল, ভেড়া, গাছ, মুরগি, মানুষ, প্রত্যেকটা সত্তার একটি ধর্ম, being and becoming. ধর্ম নেভার বিকাম মেনি। কি বলছেন? ধর্ম নেভার বিকাম মেনি, ইট ইজ অলওয়েজ ওন। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মোহাম্মদীয় ধর্ম, এটসেট্রা রং। এগুলো ধর্ম নয়। তাহলে ধর্ম কাকে বলছে? এগুলো কি? এগুলো হচ্ছে মত। যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম বহু হতে পারে না। ধর্ম নেভার বিকাম মেনি, ধর্ম কখনো বহু হতে পারে না। ইট ইজ অলওয়েজ ওন। তাহলে আমার ধর্মটা কি? ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে তোমার ধর্ম বাঁচা এবং বাড়া। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, আরবি হোক, ফার্সি হোক, যে যাই হোক না কেন, সবার একটি ধর্ম, সে বিং অ্যান্ড বিকামিং। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, রিলিজিয়ান ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং। বাঁচা বাড়ার মর্মজা ঠিকই জানিস ধর্মতা। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা নে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তাহলে এই বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আগে বলছিলাম, এই যে ছোট্ট একটা কাহিনী বলি, ছোট্ট কাহিনী। এই যে কচ্ছপ, কচ্ছপ হাঁটে, হেঁটে হেঁটে যাচ্ছে, কচ্ছপ হেঁটে হেঁটে যাচ্ছে, ওখানে তখন ধরা হলো। তখন কি করছে কচ্ছপটা? ওর মুখ, ওর পা, ওর হাত সব কিছু শরীরের ভিতরে ঢুকিয়ে ফেললো। শরীরের ভিতরে যখন ঢুকিয়ে ফেললো, তখন কিন্তু কসরত করে ওকে আর হাত বের করা যাবে, মুখ বের করা যাবে না। কেন যাবে না? ও লুকিয়ে ফেলেছে আমার ভিতরে। ওই রকম কাম, ক্রোধ, লোভ, মোহ ওর ভিতরে আছেও থাকবে। যদি কাম না থাকে, পৃথিবী ঠাকুর অনুকূল চন্দ্র আসতে পারত, শ্রী কৃষ্ণ আসতে পারত, রামধন আসতে পারত। তাহলে ওটার প্রয়োজন আছে, ওর ইউটিলাইজ, ব্যবহারটা শিখতে হবে। কোথায়? ক্রোধ। বইয়ের উপরে একটু ক্রোধ করি আমরা মাঝে মাঝে। এই তোমরা কথা বলছো কেন? আমার কথা ভালো লাগছে না, তাহলে তোমরা এখানে এসো, কথা বলো, আমি ওখানে যে বলবো। এসো। এক যে কথা বলছিলাম,
যে ক্রোধ ক্রোধ কার ঘরে দেখাই আমরা? বউ নরম মানুষ, পরের বাড়ির থেকে এসেছে, তাই বউর ঘরে একটু ক্রোধ দেখা। আর বউ যদি ওই রকম পরিবেশ থেকে আসে, তখন মাজায় কাপড় দিয়ে বেঁধে কি বলবে, হ্যাঁ, যা বলবে সে তো আমাদের জানা আছে, প্রত্যেক বাড়িতে এরকম হচ্ছে। তাহলে এই স্ত্রী, পুত্র, কন্যা এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে আমার সাধনা, সাধনা। আর আমার দাদা বলে গিয়েছেন, প্রে ফর লাভ, ভালোবাসা। ভালোবাসার মূর্ত প্রতীক ঠাকুর অনুকূল চন্দ্র যখন দেওঘরে অবস্থান করছে, কে মন্ত্রী যেন, একজন মন্ত্রী এসেছেন ঠাকুরকে, সবাই বলছে ঠাকুর উমুক মন্ত্রী, আর নামটা মনে নেই, বিনাদানন্দ ঝা। এই ঝা যখন আসলেন, সবাই বলছে যে কি ঠাকুর আজকে মন্ত্রী আসবে বিনানন্দ ঝা। এখন উনি ওনাকে যদি একটু ইয়ে করা যায়, মানে যাজন টাজন করে একটু আমাদের মুখী করা যায়, তাহলে ওই এলাকাটা আমাদের জয় হয়ে যাবে। ঠাকুরের এক কথা, ঠাকুরের আশ্রমে একটা কুকুর মারা গিয়েছে, সেই কুকুর নিয়ে, ওরে আমার কুকুর কি হলো, ওরে তোরা ভালো করে চিকিৎসা করলি নে, কেন করলি নে, ও বড় খোকা, আমার আমার কি হবে, আমার কুকুর চলে গেল। এই ওই মন্ত্রী যখন এসছে, তখন ওই একই কথা বলছে, কারো দিকে কোনো কথা, কোনো ভ্রুক্ষেপ নাই, কে কি বলেছে তাও ভ্রুক্ষেপ নাই। উনি চলে গেলেন। এই গল্প শুনি সবাই তো সচকিত হয়ে গেল, কি ব্যাপার, ঠাকুর তো একটা কথাও বললেন না, ওনার সঙ্গে এত বড় একটা মানুষ আসবে। এই মানুষটা ফিরে যে একটা চিঠি লিখছে যে আপনাদের ঠাকুরের ভিতরে যে এত প্রেম আছে, আমি কোন মত পথ, কোন ভগবান, কোন অবতার পুরুষের ভিতরে দেখিনি। কারণ কৃষ্ণ কোনদিন প্রেমের কথা বলে, যুদ্ধং দেহি 14 বছর বয়স থেকে, মারো তোমার দ্রোণ, কর্ণ, ভীষ্ম, হ্যাঁ, এদেরকে গায়ে পা নিক্ষেপ করো। তখন শ্রীকৃষ্ণ এই কথা যখন নির্দেশ দিয়েছেন, অর্জুন বলছে তোমার ভিতরে প্রেম নেই, আমি এই যুদ্ধ করব না, এই থাকলো তোমার ধনুর বাণ, আমি কি করব, আমি ভিক্ষা করে মানুষের দুয়ারে দুয়ারে খাবো, তবে যুদ্ধ করবো না, মহাপাপ করতে রাজি নয়। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এরা আমার গুরুস্থানীয় ব্যক্তি, এদেরকে বধ করে আমি সংসার বা রাজত্ব ভোগ করতে রাজি নই। তাদেরকে গুরু বলছো? আমি ভগবান রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, আর তুমি ভীষ্ম প্রপিতামহকে গুরু বলছো, দ্রোণ তোমার বাণের শিক্ষার গুরু বলছো? এরা কেউ গুরু নয়, এরা কেউ গুরু নয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মুচ্যেস্যামি মা শুচি। সর্বধর্ম পরিহরি, কেবল আমাকে সরি, একান্ত অন্তরে লব আমারই শরণ, সর্ব পাপে পরিত্রাণ আমি করিব দান, আর দুঃখ করিয়া না কুন্তির নন্দ। কি বলছেন যে এই আমি গুরুপদ, তুমি যাদের গুরু বলছে না, কেউ গুরু নয়, এরা আমাকে চিনেনি, আমি ভগবান রূপে এসেছি, আমাকে চিনেনি। চিনেছে কাকে? দ্রোণ, কর্ণ, ভীষ্মকে। তারপরে তার সম্বিত ফিরে এলো। এই সম্বিত ফিরে আসার পরে যুদ্ধ ঘোষণা হলো। আর আমাদের এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্র
একই ভাবে বলছেন তুমি তোমার সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যকে তুমি ত্যাগ করো, সবকিছু আমার প্রতি সমর্পিত হও, আমার কথা মেনে চলো। আমি যা বলে গিয়েছি বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে তাই পালন করবে। এই হচ্ছে আমাদের ধর্ম, ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্ম। ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম অবতার মহাপুরুষ, তার কথাগুলো আমরা মেনে চলবো, এই প্রত্যাশা নিয়ে সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে